আগামী ৪ জুন দুদিনের সফরে ত্রিপুরা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী ৪ জুন দুদিনের সফরে ত্রিপুরায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরের বিস্তারিত সূচি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য জুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ৪ জুন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা এসে পৌঁছাবেন। ৫ জুন সকালে আগরতলার পুরাতন রাজভবনে প্রস্তাবিত বিলাসবহুল পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এরপর পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিএসএফ চৌকি পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে সীমান্ত সুরক্ষা পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। বিকেলে আগরতলা শালবাগানে বিএসএফ সদর দপ্তরে নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর ত্রিপুরার পর্যটন এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। 22nd প্ল্যানারি সেশন হয়েছিল গত বছর ত্রিপুরাতে। এবার 23rd প্ল্যানারি সেশন হবে এনসির মিটিং মেঘালয়ে। তো এখন পর্যন্ত যা খবর আছে উনি এখানে আমাদের 4 তারিখ এখানে প্রস্তুত থাকবে হলিক্রস সেন্ট পলস ভবন ত্রিপুরা বিদ্যামন্দির বিজয় কুমার গার্লস ইন্টার স্কুল এবং আসাম রাইফেলস পাবলিক স্কুল। মঞ্চে রয়েছে বর্ধমানী হাই স্কুল। পুষ্পবন্ত প্যালেস, সেখানে আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে উনি যদি আসেন তাহলে আমাদের ফাউন্ডেশন মিলিয়ে হবে। উনি আসছেন, ওদের জন্য ঠিক আছে। এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা। सर, सुना गया है कि वो बॉर्डर में जो फेंसिंग है वो देखने जाएंगे और जो जगह पे अभी तक नहीं हुआ मुआयना करेंगे, ये क्या? वो तो आएंगे, उनके पास भी तो टाइम इज़ वेरी कॉन्स्टेंट। तो कुछ जगह में जाएंगे, जाके वहाँ पर देखेंगे। देखने के बाद उसके बाद मैंने नेक्स्ट क्या स्टेप्स लेंगे उसकी बात करेंगे। सभी आजकल स्मार्ट बॉर्डरिंग फेंसिंग सिस्टम वो भी करने जा रहे हैं, और ख़ास करके पश्चिम बंगाल, असम और त्रिपुरा के लिए जो उन्होंने डिसीजन लिया है, इसलिए वो आ रहे हैं। सर, कौन से डिस्ट्रिक्ट में वो विजिट करने जा रहे हैं? नहीं, अभी तो जो मेरे पास जो खबर है यहाँ पर आसपास जो है, खास करके वेस्ट त्रिपुरा मोस्ट प्रोबेबली, और हो सकता है ये जो हमारा नज़दीक सिपाहीजला में जा सकता है, लेकिन अभी तक कंफर्म नहीं है, लेकिन जाने का चांस है। স্যার, একদিকে জ্বালানি সাশ্রয় করার জন্য বিমান কিছু বাতিল করে অল্প কিছু সংখ্যক চলবে, সেক্ষেত্রে ট্রেন বৈদ্যুতিক চালিত যেহেতু ট্রেন আমাদের রাজ্য থেকে শুরু হতে চলছে, বাড়তি কোনো ট্রেন রাজ্য থেকে চালু করা হবে কি বহিরাজ্যের সঙ্গে সম্পর্ক রাখার জন্য? এগুলোর জন্য তো অলরেডি আমরা অনেকবার কথা বলি, সবাই আমার সাথে কথা হয়, এবং চিঠিও আমি দিয়েছি আমাদের ইউনিয়ন এস্টাবলিশমেন্টে। তো যখন আসবে তো দেখতেই পাবে, এবং এখানে ডাবল রেল লাইন যাতে হয় তার জন্য আমি বলেছি। তো আগামী দিনে আমাদের অনেক কিছু আসতে চাই। কয়েকবার মিটিং হয়েছে, পর্যন্ত প্যালেসে আমরা অত্যাধুনিক যে রাজনীতি স্টাইলে যে আমরা অলরেডি মুভ করেছি এসসিএল এর সাথে, কোম্পানির সাথে। তো এই বিষয়ে আমাদের গৃহমন্ত্রী ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, উনি আসছেন, এবং এখানে যে ফাউন্ডেশন ইয়ে হবে এই ভূমি পূজন, সেখানে উনি পার্টিসিপেট করবেন। মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে যে বর্ডারের যে আলোকিত সেটা দেখার জন্য উনি আসছে। তো একটা জায়গায় যাবেন, সব জায়গায় যাওয়া সম্ভব হবে না। তো সেই সব জায়গায় রেখে তারপর যে স্মার্ট বর্ডার ফেন্সিং যে সিস্টেম এখন বর্তমানে চিন্তা করেছেন, বিশেষ করে আসাম এবং ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, তিনটা জায়গায় আপনার অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিষয়েই নয়। तो आप जानते हो
उसके बाद ऐसा के विषय में भी और बात और किस के बारे में भी बात के बाद से बोल पूरा के लिए भी लीडर वहाँ पर रहना है। उसके बाद मेरे ख्याल से 5 तारीख हमारे मिनिस्टर साहब यहाँ पर आ रहे हैं। बॉर्डर एरिया जो है देखेंगे एक जगह पे। जाने के बाद साइड बाई साइड मैंने इनको लेटर लिखा था यहाँ पर सर्विस का जो कंडीशन ये होगा मैंने रिक्वेस्ट किया आदेश ये आएंगे तो उसके बाद और क्या क्या प्रोग्राम है उसमें और भी पता लगेगा। सर बॉर्डर फेंसिंग एस्टेब्लिशन के बारे में भी जानते हैं क्या? हाँ नहीं तो मालूम है सब मैंने पहले भी बताया है। आजकल आसाम और त्रिपुरा और तीनों जगह तो काफ़ी उन्होंने कहा इससे भी वो बंद करना चाहिए स्मार्ट फेंसिंग बंदोबस्त আপনারা সবাই জানেন যে আমাদের তো ইনভেস্টমেন্টের উপরে নর্থ ইস্ট যে আমাদের একটা স্টেট আছে সেখানে কীভাবে ইনভেস্টমেন্ট বানানো যায় তার আমাকে জ্ঞান করা হয় সম্মেলন করা হয় সেই বিষয়ে আমার কী কী মানে পেজ বা আমার তৈরি কীভাবে করলে ইনভেস্টমেন্ট আনা যায় সেই বিষয়ে আমার প্রেজেন্টেশন হবে আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার নর্থ ইস্টার্ন জোনে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে ট্রেন এই ট্রেনের কারণে মানে যাতায়াতের যে বিষয় সেই বিষয়গুলোকেও আমি অলরেডি স্টাডি করেছি একটা ট্রেনেরই আমি সমস্ত সেখানকার ওনাদের কী কী বিষয় আছে সেইগুলো আমি জানকারি নিই সেইগুলোর আমার এটা হচ্ছে আমার এই দুটো বিষয় অন্যান্য আরো অনেক বিষয় আছে যেগুলো বিভিন্ন মুখ্যমন্ত্রীদের যে দায়িত্ব দেওয়া হয় ওনারা ওনাদের কাছে এগুলো তো সব জায়গায় আলোচনা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি বলেছি তো দেখা যাক কি হয় আমি তো রাখি দেখছি